আজকে আমি কি বানাবো জানো? চিকেন বানাবো। এই যে দেখো চিকেন, এই যে বড় বড় লেগ পিস দেখতে পাচ্ছ, এই যে বড় বড় লেগ পিস। আজকে আমি চিকেন কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো। চিকেন বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। এই যে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। এই যে গরম মশলা দেবো। হ্যাঁ, এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ফ্রাই করে নেব। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। এই যে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। তোমার কড়াই বড় হয়ে গেছে ঢাকনা থেকে। আমার কড়াইটা বড় হয়ে গেছে আর ঢাকনাটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ বসিয়েছি, যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দেবো। কি দিচ্ছ এটা? মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়ো দেবো, জিরার গুঁড়ো দেবো, ধনিয়ার গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিই, জিরার গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো। ধনে গুঁড়ো বেশি করে দিয়ে দাও, স্বাদ লাগে তো খেতে। না, বেশি ধনিয়া হয়ে যাবে। কি করবে? তারপরে এই যে লবণ দিয়ে দেবো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এখন কি দিব? পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা দিব, আদা বাটা দিব, পেঁয়াজ কুচি দিব, তারপর তেজপাতা দেবো। এই যে তেজপাতা দিয়ে মেখে রেখে দেবো। ততক্ষণে আলু সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও মেখে রেখে দেবো। এই যে এইভাবে পুরোটা মাখতে হয়। হ্যাঁ, পুরোগুলো মেখে রেখে দিলে, অল্পক্ষণ রেখে দিলে ভালো সিদ্ধ হয়, খেতে টেস্ট হয়, খেতেও টেস্ট লাগে। সেই জন্য তো মেখে রেখে দিয়েছি। এখানে আলু সিদ্ধ হচ্ছে, এই যে ম্যারিনেট করে দিয়েছি। এখন অল্পক্ষণ রেখে দেবো। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, অল্প সিদ্ধ করেছি, ফ্রাই হয়ে গেছে কিছু। হাফ সিদ্ধ করেছো না? হ্যাঁ, হাফ সিদ্ধ করেছি। ঝোল দেওয়ার সময় দিয়ে দেবো, না তো ভেঙে গলে যাবে। এই যে লাল হয়ে গেছে, চিকেনের সাথে বাকিগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই না? চিকেনের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন হাফ সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ করে নিয়েছি। পরে যখন চিকেন হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ঝোল দেবো না, তখনই দিয়ে দেবো, তখনই সিদ্ধ হয়ে যাবে। এখন কি করবে? এখন চিকেনটা দিয়ে দেবো, এই ম্যারিনেটেড চিকেনগুলো তেলে দিয়ে দেবো। আর তেল ঢালতে হবে না? না, তেল ঢালতে হবে না, অনেকগুলো তেল আছে। আজকে তো তোমাকে লেগ পিস দেবো না, আমি লেগ পিস খাবো। তুমি খেয়ে দেবে? আমি একটু লেগ পিস খাবো, আর তোমাকে দিয়ে দেবো একটা, এটা আমি খেয়ে নেবো। একটু করে সেন্ট এখনই বেরিয়েছি, এখনই বেরিয়েছি। ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম না, সেই জন্য আদা রসুন পেঁয়াজের একটা সেন্ট আছে না, সেগুলো বেরিয়ে গেছে। দেখতে কীভাবে লিখছে, দেখো কীভাবে লিখছে। এই দেখো কত বড় লেগ পিস। কাউকে দেবো না, আমি খাবো। তুমি খাবে একটা? কি স্মেল বেরিয়েছে, দেবো, কি স্মেল। সাথে স্মেল বেরিয়ে যায়। মশলা ঠিক মতো দিলে, আন্দাজ মতো দিলে, সব কিছু দিলেই অনেক সুন্দর হয়। দেখতে পেয়েছো কীভাবে? এইভাবে নাড়াচাড়া, এই যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, তারপর ঢেকে দিয়ে দেবো। বুঝেছো? এই
আগুনটা কমিয়ে না? আগুন এখন কমাবো না, অল্প জাল হয়ে একটু জাল হয়ে গেলে কমিয়ে দেবো, তারপর আস্তে আস্তে সিদ্ধ হবে। আস্তে আস্তে সিদ্ধ হবে, খেতে স্বাদ লাগবে। একটু একটু নাড়াচাড়া করতে হয় না? নাড়াতে না করলে জ্বলে যাবে না, নিচে নেমে যাবে, তারপর জল হয়ে যাবে। এই যে দেখো ফ্রাই হয়ে গেছে। এখন এই যে আলু ভেজে রেখেছিলাম এগুলি দিয়ে দেবো, তারপর ঢেকে দেবো, তারপর ঝুল দিয়ে দেবো। এই যে আলুগুলো ঢেকে দিলাম, এখন পুরো সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢেকে রাখবো, তারপর ঝুল দিয়ে দেবো। এই যে দেখো ফ্রাই হয়ে গেছে, এখন আমি অল্প ঝুল দিয়ে দেবো। হ্যাঁ, অল্প ঝুল দিয়ে দেবো। এখন বেশি দেবো না, অল্প দেবো। ঝুল দিয়ে দিয়েছি, এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। 2 মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব। তোমাদেরকে দেখাবো নামাবার সময় কীভাবে হয়েছে, তোমরাও দেখবে। এই যে দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ধনিয়া পাতা কিছু দিয়ে দিই, ধনিয়া কুচি পাতা দিয়ে দেবো। এই যে হ্যাঁ, এখন গ্যাস নিভিয়ে দেবো। এই যে দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ কীভাবে হয়েছে, কত সুন্দর লাগছে। এখন নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। দেখো এই যে আমার বানানো শেষ হয়ে গেছে। এই যে দেখো কীভাবে লাগছে। বাই।